My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদেরকে শেখাতে চলেছি একটা নতুন নিয়মে কিভাবে সাফিক্সেস এবং প্রিফিক্সেস অথবা বোথ সাইডে কিভাবে সাফিক্স প্রিফিক্স লিখতে হয়। তো এই নিয়মটা আমার মনে হয় তোমরা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো তাহলে কখনো তোমার সাফিক্স প্রিফিক্স ভুল হবে না। তার জন্য একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, তাহলে আশা করছি সবকিছু তোমার শেখা হয়ে যাবে। প্রশ্নপত্রের প্রশ্নটা কিরকম দেয়া থাকে সেটা একটু লক্ষ্য করো। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses অর্থাৎ ব্র্যাকেটে যে রুট ওয়ার্ড দেয়া থাকবে, যে মূল শব্দগুলো দেয়া থাকবে সেগুলোর সাথে কি করতে হবে, হয় সাফিক্সেস বা প্রিফিক্সেস অথবা উভয়, তার মানে সাফিক্সেস প্রিফিক্সেস দুইটাই, তার অথবা তোমার কি বুঝতে হবে যে শব্দের আগে বা পরে উভয় দিকে কি শব্দাংশ বসতে পারে, সেটা হচ্ছে বোথ। সরি, এখন দেখো এটা করার নিয়মটা কি, আমি জাস্ট এখানে একটু লিখে রেখেছি বেস্ট ওয়ে টেকনিক মেথড অফ অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। তো এখানে বেস্ট ওয়ে বলেছি কিন্তু বেস্ট ওয়ে গুলো আমি লিখিনি একটু শোনার জন্য। বেস্ট ওয়েটা হচ্ছে প্রথমে তোমাকে কি এক্সারসাইজটা একবার পড়ে নিতে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে এটার মূল কি ইনফরমেশন দেয়া আছে এবং কি কি তোমাকে চেঞ্জ করতে হবে, যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো কি রকম শব্দ দেয়া আছে, সেগুলো কি আগে যোগ হবে নাকি পরে যোগ হবে শব্দাংশ। ওকে, তাহলে আমি আগে একবার রিডিং পড়ে নিচ্ছি, তুমিও প্রথমে একবার রিডিং পড়ে নেবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ে নেবে। তারপর রিডিং পড়ার পর কি কাজ হবে সেটা বলছি। ম্যাঙ্গো is a very popular fruit in Bangladesh. This season fruit is very tasty and juicy. There are very types of mangoes. Among these, Himsagar and Amrapali are known. Mango is favored to most of the people. Actually, there is hard any person who does not like mango. Most of the ripe mangoes are sour, but they become sweet and tasty when they are ripe. Mango cultivation is very profit in Bangladesh, but all areas are not sweet for mango cultivation. It is widely cultivated in Rajshahi, Champainawabganj and Satkhira districts. Mango farmers come very glad when the production is huge. They dream of improving their economy condition by selling their mangoes at a good price. Okay, তাহলে রিডিংটা একবার পড়ে নিলাম। এখন পড়ার পর তোমাকে কি বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে, অর্থাৎ তোমাকে যদি ভালো করে প্রশ্ন উত্তরগুলো করতে হয়, আমি প্রথম দিক থেকে বলে আসছি। ফার্স্ট অফ অল ভোকাবুলারি অর্থাৎ ইংলিশ ওয়ার্ড মিনিং। এখানে তোমাকে দেখতে হবে কি কি শব্দগুলো তোমার কাছে নতুন, অর্থাৎ তোমার কাছে যে শব্দগুলো প্রথম মনে হচ্ছে কি এগুলো আমি নতুন দেখছি, এগুলো আমার জন্য একটু কঠিন হতে পারে, বা তুমি পড়েছো কিন্তু অর্থ ভুলে গেছো, সেগুলো কি করতে হবে, প্রথমে এখানে আন্ডারলাইন করতে হবে। জাস্ট যেমন মনে করো পপুলার শব্দটা হয়তো আমার কাছে অজানা বা তোমার কাছে অজানা, এটা পেন্সিল দিয়ে ঠিক এইভাবে আন্ডারলাইন করবে। তারপর এই ধরনের যত শব্দ তুমি পাও সেগুলো আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরে সেগুলো খাতায় লিখে নেবে, খাতায় লিখে
এবার যে কোনো উপায়ে হোক, অর্থাৎ বড়দের সহযোগিতা নিয়ে হোক বা টিচারের সহযোগিতা নিয়ে হোক অথবা ডিকশনারি দেখে হোক, সেগুলোর অর্থ লিখে ফেলবে। তারপর অর্থগুলো প্রথমে মুখস্থ শিখে ফেলবে। এগুলো হচ্ছে ইংরেজি শেখার মূল উপায় এবং আসল উপায়। শেখার পরে যদি সম্ভব হয় সেই শব্দগুলো দিয়ে তুমি তোমার মতো করে লাইন লিখে ফেলবে। সাপোজ তুমি মনে করো 5টা শব্দ পেয়েছো, সে 5টা শব্দ দিয়ে তুমি 5টা লাইন লিখে নেবে। লিখার পর সেগুলো টিচারকে দেখাবে বা বড়দের দেখাবে, এরপর ওই লাইনগুলো মুখস্থ করে ফেলবে। তারপর ওগুলো তোমার ডেইলি লাইফে বা ডেইলি অ্যাক্টিভিটিসে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যাবে। সরি, দেখো এখানে আমি আহ, ভাবলাম যে আমি একজন ছাত্র তোমাদের মতোই, তোমার অর্থাৎ তোমার স্থানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই শব্দগুলো আমার কাছে নতুন, সেজন্য আমি এগুলো লিখে এগুলোর অর্থ লিখে রেখেছি। দেখো, পপুলার জনপ্রিয়, জুইসি রসালো, তারপরে অ্যাকচুয়ালি আসলে, রাইট পাকা, ওয়াইডলি ব্যাপকভাবে, প্রোডাকশন উৎপাদন, ইমপ্রুভিং উন্নতি, ইকোনমি অর্থনীতি, ভেরি পরিবর্তিত, এমন অনেকের মধ্যে, সাওয়ার টক, কাল্টিভেশন চাষ, কাল্টিভেটেড চাষ করা, ড্রিম স্বপ্ন, কন্ডিশন অবস্থা। ভাবলাম অর্থাৎ তোমার জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই শব্দগুলো আমার কাছে নতুন বা কিছু কিছু শব্দ আমার আগে পড়া ছিল, হয়তো ভুলে গেছি, সেগুলো সহ তুলে নিয়ে আমি সব বাংলা শব্দার্থ লিখে ফেললাম। এরপর এগুলো শিখে ফেললাম। দেন তারপরের কাজটা কি, দেখো, চেঞ্জিং মেথড অফ নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ইংরেজি পার্টস অফ স্পিচ এর মধ্যে এই যে পার্টস অফ স্পিচ গুলো আছে, 8 ধরনের পার্টস অফ স্পিচ, তার মধ্যে এই নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো যে রুট ওয়ার্ড, এগুলো পরিবর্তন করা যেতে পারে বা করা যায়। যেমন মনে করো নাউন থেকে ভার্বে, অথবা ভার্ব থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে ভার্ব, আবার অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউন, অথবা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব। এই ধরনের ইন্টারচেঞ্জ করা যায়। এগুলো হচ্ছে আসলে সাবজেক্ট প্রেফিক্স এর আওতাভুক্ত, যেগুলো চেঞ্জ করতে হয়। এখন তোমাকে জানতে হচ্ছে কি টেক্সট মিনিং। টেক্সট মিনিং জানলে তুমি বুঝতে পারবে, হয়তো ধারণা করতে পারবে কি কি পরিবর্তন হতে পারে। সাপোজ মনে করো এখানে ম্যাঙ্গো ইজ এ ভেরি পপুলার ফ্রুট ইন বাংলাদেশ। আম বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। দিস সিজন ফ্রুট, এখানে দেখো ব্র্যাকেটে আছে সিজন ফ্রুট। তো এটা আসলে কি হবে, এটা এখানে দেখো এই ঋতু, ফল খুব সুস্বাদু এবং রসালো। তো এটা কি ঋতু হবে নাকি ঋতুকালীন হবে? আমরা পরে এটা ঋতুকালীন, তাহলে এটা কিরকম হবে চেঞ্জ হয়ে। দেখো আমি এখানে আনসারটা করে দিচ্ছি এই জায়গায়। আহ এটা ঋতু এর জায়গায় এটা হবে ঋতুকালীন, তার মানে সিজনাল। SEASONAL, সিজন, অর্থাৎ সিজনের জায়গায় কি হয়ে যাবে, সিজনাল হয়ে যাবে। আমি এটা কি করছি, মুছে দিচ্ছি। ওকে, তাহলে এটা হয়ে গেল সিজনাল। Fruit is very tasty and juicy. There are very types of mangoes. তাহলে এখানে কি আছে, হ্যাঁ, আছে বিভিন্ন ধরনের আম। তো এটাকে বিভিন্ন করা হবে না বিভিন্ন ধরনের হবে? এখানে এই যে ভেরি আছে নাউন, কিন্তু এখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো ভেরিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সেটা ভেরিয়াস হয়ে যাবে। তাহলে আমি এখানে সেটাও করে দিচ্ছি, ভেরি, IOUS, ভেরিয়াস। ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস, অর্থাৎ বিভিন্ন ধরনের আম আছে। আমি এটা চেঞ্জ করছি না, তাহলে তুমি কম্পেয়ার করে বুঝতে পারবে কোনটা হওয়ার কথা ছিল, কোনটা ছিল এবং কোনটা হয়েছে। Among these, হিমসাগর and আম্রপল্লী আর নো, এর মধ্যে হিমসাগর আম্রপল্লী হলো জানি। জানি, তো আম্রপালি সবার জানা, সবার কাছে
জানা, তাহলে এটা কি হবে, নোটা হয়ে যাবে কি হবে, ওয়েল নোন। তাহলে এটা হয়ে যাবে ডব্লিউ ই এল একটা ড্যাশ দিয়ে, তারপর এখানে কি হবে, একটা নোন হবে। তাহলে এখন এটা পুরোটা আমি রেড মার্ক করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, সরি। তাহলে দেখো, ম্যাঙ্গো ইজ ফেভার টু মোস্ট অফ দ্য পিপল। আম হলো অনুগ্রহ বেশিরভাগ মানুষের কাছে। এটা কি আসলে অনুগ্রহ হবে, না প্রিয় হবে, বা পছন্দের হবে? যদি পছন্দের হয় তাহলে এটা কি হয়ে যাবে, ফেভারটা হয়ে যাবে ফেভারিট, নাকি ফেভারেবল, কোনটা হবে? অনেকে ফেভারেবল ভাবে, আসলে এটা কি হবে, ফেভারিট, FAVUURITE। তাহলে এটা হয়ে গেল ফেভারিট, ফেভারিট অ্যাট মোস্ট অফ দ্য পিপল। আম হলো বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয়, মানে কি প্রিয়। Actually, there is hard any person who does not like mango. আসলে আছে কঠিন যে কোনো ব্যক্তি যে আম পছন্দ করে না। তাহলে এটা কি হার্ড হবে, নাকি অন্য কিছু হবে? কম হবে, বা খুব কম লোক আছে, কম ব্যক্তি আছে যারা আম পছন্দ করে না। তাহলে এই জায়গায় এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হার্ডলি। তাহলে কম, এই ধরনের খুব কমই, নাই বললেই চলে যারা আম পছন্দ করে না। তাহলে হার্ডের জায়গায় এখানে কি হয়ে গেল, হার্ডলি। মোস্ট অফ দ্য রাইপ ম্যাঙ্গোস আর সাওয়ার। বেশিরভাগ কি, অধিকাংশ পাকা আম টক। তো এটা কি আসলে পাকা আম হবে, নাকি অপক্ব আম হবে, যেটাকে আমরা বলি পাকা নয়? তাহলে সেটা রাইপটা কি হয়ে যাবে, আনরাইপ, অর্থাৎ অপক্ব। অপক্ব আম কি, টক। যেগুলো আম পাকেনি সেগুলো টক। হয়তো আমি অপোজিট ওয়ার্ড দিতে পারতাম, ডাল দিতে পারতাম, কিন্তু আমাকে তো সেটা করতে বলা হয়নি। মূল শব্দটাকে চেঞ্জ করতে হবে, সাফিক্স করতে হবে, বা প্রিফিক্স করতে হবে, অথবা both. Mangoes are sour, but they become sweet and tasty when they ripe. কিন্তু তারা পাকলে মিষ্টি এবং সুস্বাদু হয়। Mangoes cultivation is very profit in Bangladesh. আম চাষ খুব লাভ বাংলাদেশে। তো এটা কি লাভ হবে, নাকি লাভজনক হবে? তা আসলে সেটা হবে লাভজনক। সুতরাং প্রফিটটা কি হয়ে যাবে, প্রফিটেবল, PABLE, প্রফিটের সাথে একটা BLE যোগ করে দিতে হবে, প্রফিটেবল। ওকে, ইন বাংলাদেশ। বাট all areas are not suitable, এটা সুইট আছে, এটা সুইটেবল হয়ে যাবে ফর ম্যাঙ্গো কাল্টিভেশন। কিন্তু সব এলাকা খাপ খাওয়ানো আম চাষের জন্য নয়। তো এখানে তো ফিট মানে খাপ খাওয়ানো আছে, কিন্তু এটা হয়ে যাবে কি, সুইটেবল, উপযুক্ত। তার মানে এটা হয়ে যাবে SUITABLE, সুইটেবল। সুইটেবল ফর, এটা রেড মার্ক করে দিই, সুইটেবল ফর ম্যাঙ্গো কাল্টিভেশন। It is widely cultivated in Rajshahi, Chapanawabganj and Satkhira districts. রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে আমের চাষ হয়। Mango farmers come very glad when the production is huge. আম চাষিরা আশা, অর্থাৎ এখানে ভার দেয়া আছে কাম, আশা, ব্যাপক উৎপাদন হলে খুব খুশি। তাহলে আসলে কি হবে, এটা যারা আম চাষিরা তারা আনন্দিত হয়, হওয়াতে, পরিবর্তন হওয়াতে। তাহলে এটা কামটা কি হয়ে যাবে, বিকাম, অর্থাৎ BE, এখানের সাথে কি যোগ হলো, একটা প্রিফিক্স যোগ হলো, বিকাম। বিকাম, এটাকে রেটিং দিয়ে আমি রেড মার্ক করে দিলাম। বিকাম ভেরি গ্ল্যাড when the production is huge. আম চাষিরা ব্যাপক উৎপাদন হলে খুব খুশি হয়। They dream of improving their economic condition by selling their mango at a good price.
ভালো দামে আম বিক্রি করে তারা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি দেখে। এটা কি অর্থনীতি হবে নাকি অর্থনৈতিক হবে? তো এখানে ইকোনমি আছে, এটা হয়ে যাবে কি ইকোনমিক, ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার স্বপ্ন দেখে। এটা আমি রেড মার্ক করে দিলাম। ফিনিশ। তাহলে এখন আমি এখানের মধ্যে সবকিছু করে দিলাম, অর্থাৎ যেখানে রুট ওয়ার্ড ছিল সেখানে আনসারটা লিখে দিলাম। তোমরা দরকার হলে সেটাকে নিচে লিখে নিতে পারো। আমি আর এখানে লিখছি না, সময় নষ্ট হবে বলে তোমাদের। আর তাই তোমরা এখান থেকে দেখে আনসারটা করে নিও, অর্থাৎ আনসার এ বি সি ডি করে আনসারগুলো লিখে ফেলবে। আর এই নিয়মটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আশা করি যে এই নিয়মটা সবার জন্য প্রযোজ্য এবং এভাবে শিখলে তোমরা খুব ভালো শিখতে পারবে। Okay, thank you very much for watching the video.